Today is a victory day. আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন। অনলাইন ভিত্তিক ক্যাসিনো গুরু সেলিম প্রধান, যিনি ঢাকার অপরাধ জগতের ডন হিসেবে পরিচিত। পশুর খাটালে চাঁদাবাজি, হোটেল, স্পা, ক্যাসিনো পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া দেশে বিদেশে অননুমোদিত ক্যাসিনো পরিচালনার মতো কর্মকাণ্ডে তার নাম উঠে এসেছে একাধিকবার। প্রধান ইজ ব্যাক, বলছিলাম না যেটা বলে ওইটাই করি। অননুমোদিত সিসাবার পরিচালনার অভিযোগে দেশের অনলাইন ক্যাসিনোর ডন হিসেবে পরিচিত সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান সহ 9 জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 6 সেপ্টেম্বর ঢাকার মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর থেকে তার অপরাধ সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করে। থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন তিনি। অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো। এসব করে কামিয়েছেন কারি কারি টাকা। অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী এবং বাংলাদেশের কান্ট্রি চিফ এই সেলিম প্রধান। তিনি ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতিও পদে ছিলেন। এছাড়া এর আগে গ্রেফতার হওয়া বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার ক্যাশিয়ারও। সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ক্যাসিনো, ডিস্কো বার সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সূত্র জানায় রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। এছাড়া সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজেও জড়িত ছিলেন। সেলিমের ক্যাসিনো ব্যবসা সম্পর্কে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার গণমাধ্যমকে জানান, অনলাইনে কয়েন বিক্রি করে ক্যাসিনো খেলায় জুয়ারিদের উদ্বুদ্ধ করতেন সেলিম প্রধান। রাজধানীর বিভিন্ন এলাকায় খুলেছিলেন তার গোপন ক্যাসিনো, যেখান থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশে পাচার করতেন। সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজধানীসহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও ছিল তার হাতেই। প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্যতা গড়ে তোলে তিনি খাটাল, মাদক ও জাল টাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন, যেখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা নেন তিনি। 2 বছরের মধ্যে তিনি সীমান্ত এলাকা থেকে প্রায় 2 কোটি টাকা চাঁদা নিয়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের নামে থাইল্যান্ডে 7টি কোম্পানি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন। দুদক জানান, তদন্তের স্বার্থে সেলিম প্রধানের সব স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তার অর্ধশত ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে। সেলিম প্রধানের মোট 5 জন স্ত্রী রয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। এর মধ্যে একজন রাশিয়ান, একজন আমেরিকান, একজন জাপানি এবং 2 জন বাংলাদেশি। সেলিমের 5 নম্বর স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার, বর্তমানে কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টমস হাউজে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা। We all love you and respect you. We need happy.